মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে রবিউল আখিরের আজকের প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ একটি হাদিসকে উল্লেখ করা হয়েছে। আয়াতদ্বয় এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত একটি সময় দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জীবন ব্যবস্থা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার কুদরতিভাবে সাজিয়েছেন, তার বান্দাবান্দীদেরকে পাঠিয়েছেন এবং বান্দাবান্দী কোন পথে শান্তি, মুক্তি, কামিয়াবি এবং সফলতা আসবে এই বিষয়গুলোর দিক নির্দেশনা আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর ভিতরে যখন বনি আদম থাকে, মানুষ যখন এর উপরে আমল করেন তখন তিনি সফলতার পথে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়ে তিনি চলতে পারেন। যখনই এর বাহিরে চলে যায়, বিভিন্ন ভাবে পরীক্ষার মাঝে, বিপদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করে অসন্তুষ্টর মাঝে পড়ে যায়। আমাদের জীবন ব্যবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নির্ধারণ করে দিয়েছে, আমাদের জন্য কল্যাণের পথ আল্লাহ তাআলা যেটাকে নির্ধারণ করেছেন ওই পথে থাকাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব। এই দায়িত্ব সঠিকভাবে আমরা যাতে আদায় করতে পারি, এজন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। তারাও এই বিষয়গুলো সুন্দরভাবে উম্মতের সামনে বুঝিয়েছেন, তাদেরকে এই তালিম এবং শিক্ষা দিয়েছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। মৌলিক দিক নির্দেশনামূলক যে আয়াতগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে এরকম দিক নির্দেশনা দিয়েছে। আমাদের মূল দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে এবং এর সাপোর্টে যে আয়াতগুলো আছে এর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। একটা হলো সহজ সরল কথা সবসময় আমরা শুনি এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে পৃথিবীতে আল্লাহ পাঠানোর উদ্দেশ্য যেটা খুব সহজভাবে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর আনুগত্যতার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, এটা আমাদের মৌলিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বিভিন্ন পথ, পন্থা, পদ্ধতি, মত অনেক কিছু আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর মাঝে শ্রেষ্ঠতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় যেটা, এটাকেই আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের জন্য নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ নির্ধারিত এই বিষয়টি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম, দ্বীন, আল্লাহ তাআলার তাওহীদ এগুলোকে আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যত আমলগুলো আমরা করছি, অনেক আমল আমরা করছি, তো এই আমলগুলো যদি সঠিক বিশ্বাসে এবং সঠিক পন্থায় পদ্ধতিতে না হয়, পূর্ণ তাওহীদের উপরে না হয়, তাহলে এগুলো ফলাফল শূন্য হিসাবে কিয়ামতের ময়দানে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে গোটা জাতি একদিকে, জাতির স্রোত একদিকে, কিন্তু স্রোতের বিপরীত তিনি দাঁড়িয়ে আল্লাহ তাআলার এই তাওহীদের ঘোষণা তিনি দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের কথা তিনি বলেছেন। মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সূরা ইখলাস, তাওহীদের সূরা। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলাকে যে আমরা ইবাদত করছি তিনি কেমন, তার শান মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফুটিয়ে তুলেছেন। তো আমাদের সকল ইবাদত আমরা যে করছি আলহামদুলিল্লাহ, এই ইবাদতের মৌলিক বিষয় হলো আমাদের তাওহীদের জায়গায় যাতে কোনো আপোষ না হয়, সঠিকভাবে আল্লাহ তাআলার একত্ববাদ এটা যেন থাকে। এর বিপরীত যেটা ঈমানের বিপরীত, এটাই হলো কুফর। এই কুফরের সাথে মহা সংঘর্ষ যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কুফরটাকে কোনোভাবেই, শিরকটাকে কোনোভাবেই ইসলাম স্থান দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত শক্ত কথা এভাবে বলেছেন। এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যদি কোনোভাবে শিরক হয়, যে কোনোভাবে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার তাওহীদ, এই জায়গাগুলোতে কোনোভাবে যদি অংশীদারিত্ব সাব্যস্ত করা হয়, এই মহা অপরাধ এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আকবারুল কাবাইর হাদিসের ভিতরে 7টা বিষয়কে মৌলিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় উল্লেখ করে যে মহা অপরাধ, এগুলো কবিরা গুনার শ্রেষ্ঠতম গুনাহ। এই আকবারুল কাবাইর 7টি কবিরা গুনার মৌলিকভাবে মূল যেটা, সেখানে প্রথমেই শিরকের কথা আনা হয়েছে। তো তাওহীদের বিপরীত হলো শিরক। এই শিরকটা যুগে যুগে সকল নবী পয়গম্বর আলাইহিস সালাম এই ব্যাপারে সর্বপ্রথম তার জাতিকে সতর্ক করেছে, কোনোভাবেই এই জায়গায় যাতে আপোষ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে ছাড় দেন না। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠিনভাবে শাস্তি দেন। সমস্ত পয়গম্বর আলাইহিস সালামের দাওয়াতি পন্থা পদ্ধতি, তাদের বক্তব্য কোরআনুল কারীমে যেটা এসেছে, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার গোলামি এটাকে করো। যত ধরনের তাগুত আছে তাগুতকে তোমাদের ছেড়ে দিতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। কোরআনুল কারীমে এই ব্যাপারে যদি আমরা দেখি, অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তাহলে আমাদের চলার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এটা হলো তাওহীদের উপরে স্থির থাকা, অটল থাকা, অবিচল। এর জন্য চেষ্টা করা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে কায়মনোবাক্যে দোয়া করা, যাতে এই তাওহীদ থেকে আমরা যাতে বিচ্ছিন্ন না হয়ে যাই, এই জায়গায় কোনোভাবে শিরক যাতে না চলে আসে। এটা ছাড়া অন্যান্য গুনাহ তাওবা করলে, ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই বিষয়টা অত্যন্ত জঘন্য এবং গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শক্তভাবে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করেছেন। এই ব্যাপারে বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জুলুম হিসেবে উল্লেখ করেছেন। আজকে বর্তমান এই সমাজ ব্যবস্থায় আমাদের জাগতিক চলার ক্ষেত্রে অনেক জায়গায় আমরা এই বিপদে পড়ে যাই, বিপদগ্রস্ত হয়ে যাই। কখনো কখনো বিশ্বাসের কিছু শিরকের মাঝে আমরা পড়ে যাই, যেটা আকীদার বিষয়। কখনো কখনো আমলের কিছু শিরকের মাঝে আমরা পড়ে যাই। বিভিন্নভাবে প্রচলিত যে কুসংস্কারগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এর মাঝে আমরা অনেক সময় পড়ে, অনেক সময় কথার বিভিন্ন শিরকের মাঝে আমরা পড়ে যাই। এই জাতীয় যে বিষয়গুলো আছে, যে জায়গাগুলো আছে, একজন সচেতন তাওহীদবাদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বস্ত যিনি, তাকে খুব সতর্কতার সাথে এই ব্যাপারগুলো আমলে আনতে হবে। এই ব্যাপারগুলোর ব্যাপারে খুব সাবধানতার সাথে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে পরিপূর্ণতা দিয়ে পূর্ণাঙ্গভাবে আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করেছেন, উপস্থাপন করেছেন। সামগ্রিক যতগুলো বিষয়ের প্রয়োজন
সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাঝে দিয়েছেন। এমন কোনো বিষয় নেই যেটা আমাদের চলার জন্য প্রয়োজন, বলার জন্য প্রয়োজন, কিন্তু ইসলামের ভেতরে এর কোনো দিক নির্দেশনা নেই, ইসলামের ভেতরে এ জাতীয় কোনো আলোচনা নেই। এমনটা কখনো ঘটেনি, এখনো ঘটছে না, ভবিষ্যতেও ঘটবে না। ইসলামের ব্যাপারেই তো আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে ধর্ম, যে দিন আমরা ফলো করছি, পালন করছি, এটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে পাঠিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো ধর্ম হিসাবে, দিন হিসাবে ইসলামটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে আমাদের মাঝে উপহার দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝে আমাদের জন্য পরীক্ষা রেখেছেন যে সবকিছু তোমার সামনে উন্মুক্ত করে দিয়েছি, তোমার দায়িত্ব হলো তুমি সঠিকভাবে এটা পালন করো কিনা, এটা আমি দেখছি। এই ব্যাপারে তোমাদের পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলোই আমি তোমাদের থেকে নিব। তো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পুরা জায়গার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষাগুলো আমাদের থেকে নিয়েছেন, যে আমরা সঠিকভাবে এই ব্যাপারে আমলগুলো পরিপূর্ণতার সাথে করতে পারছি কিনা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এবং আমল করছি সে আমলটা যাতে আহসান আমল, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বোন্নত, সবচেয়ে সুন্দর এই আমলটা হচ্ছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখেন। তো এই কথাগুলোর মাঝে আল্লাহ তাআলা আমাদের জন্য গুরু দায়িত্ব, আমাদের চলার পথ, পন্থা, পদ্ধতি, আমাদের দায়িত্বগুলো কি হবে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার তাওহীদের কথা এতে স্পষ্ট বলেছেন যে আমি এক, একক, অদ্বিতীয়। এই ব্যাপারটি তোমাদেরকে সব সময় সদা সর্বদা মাথায় রাখতে হবে। দেখো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, এই আসমান জমিনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা যদি তোমাদের জন্য থাকতো, ভিন্ন কোনো ইলাহ যদি থাকতো, তাহলে যে সুন্দর পদ্ধতিতে এই পৃথিবী চলছে, এই পদ্ধতির ব্যতিক্রম ঘটে যেত, বড় ধরনের দুর্ঘটনা আর অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আল্লাহ ছাড়া বিকল্প আর কেউ যদি থাকে, তাহলে মতের অনৈক্য হতো। একজন বলতো এখন সকাল, আরেকজন বলতো এখন বিকেল, একজন বলতো এটা হবে, আরেকজন বলতো সেটা হবে, যেটা আমরা দেখছি পৃথিবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখো এই যে চন্দ্র, এই যে সূর্য, পৃথিবীর যে একটা সুন্দর নিয়ম নীতি, এগুলো যথা সময়ে যথা জায়গায় সুন্দরভাবে সবকিছু তার মতোই চলছে। এই যে একটা ডিসিপ্লিন আছে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ন্ত্রণ করছে। তার তাওহীদের কথা আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছে। তো এই গল্প শোনা, এই গল্পের শিক্ষা গ্রহণ করা, এর মাঝে আমাদের জন্য প্রকৃতপক্ষে সঠিক কল্যাণ রয়েছে। এর বাহিরে বিভিন্ন সময় বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন পদ্ধতি আমাদের সামনে আসবে। আমরা এর গল্প শুনবো, আমাদের কাছে দাওয়াত আসবে। কিন্তু একজন তাওহীদে বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যিনি অবিচল আস্থা, বিশ্বাস, ভরসা রাখেন, তিনি এই ব্যাপারে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আমল কিছু কম হোক, আমল কোন জায়গায় কম হোক, কিন্তু যতটুকু হচ্ছে সেটা সঠিক পন্থায়, পদ্ধতিতে, আকীদা, বিশ্বাসকে ঠিক রেখে হোক, এটার মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত পাওয়া যায়। কিন্তু আমলের সংখ্যা অনেক বেশি, অনেক অনেক বেশি, কিন্তু মূল স্তম্ভ যে জায়গাটা আছে, বিশ্বাসের জায়গা, তাওহীদের জায়গা, আকীদার জায়গা, এখানে বড় ধরনের ঝামেলা আছে। তাহলে সে আমলগুলো একটা সময় ভেঙে চুরমার হয়ে যাবে। হাবিতাত আমালুহুম, আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো আমলই শেষ পর্যন্ত টিকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাক, যে ধর্ম আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন, যে দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্বাচন করেছেন, এটাকে সঠিকভাবে বুঝো, আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতিতে এর উপর আমল করো। ইয়াকফিকাল আমালুল কলিল, যদিও তুমি অনেক বড় বড় অনেক বেশি আমল করতে পারোনি, কিন্তু অল্প আমল করেছো, সেটা সঠিক পদ্ধতিতে করেছো, রাসূলের সুন্নাহ মোতাবেক করেছো,
আল্লাহর উপরে সঠিক বিশ্বাস নিয়ে করেছো, এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহজ করে দিয়েছে। মানে চিন্তা চেতনার জায়গায়, বিশ্বাসের জায়গায়, আকীদার জায়গায় স্বচ্ছ থাকা, সঠিক থাকা। তারাক্তুকুম আলাল বাইদাতিল মাহওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদেরকে এমন এক স্পষ্ট জায়গায় রেখে যাচ্ছে যেখানে কোনো ধরনের অন্ধকার নেই, যেখানে কোনো ধরনের ঝামেলা নেই। ইচ্ছা করলেই তোমরা এই বিষয়গুলো জানতে পারবে, যদি তুমি চাও তাহলে এর উপরে সঠিকভাবে চলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তোমাদেরকে দ্বীন দিয়েছে, আমি দ্বীনের ব্যাপারগুলো তোমাদের সামনে এমন ভাবে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি। কোরআন এবং সুন্নাহ তোমাদের সামনে দ্বীনকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। সকল ধরনের কুফর এবং শিরককে তোমরা পরিহার করে নবী রাসূলরা যে পথে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর একত্ববাদের দিকে, সেই তাওহীদ আর একত্ববাদের দিকে তোমরা চলে আসো। এটা যদি করতে পারো তুফলিহুন। সকল পয়গম্বর আলাইহিমুস সালাম তাদের বক্তব্যের মৌলিক যে অংশ এবং কথা ছিল যে আল্লাহ তাআলার এই একত্ববাদগুলো যদি তোমরা মানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সঠিকভাবে তোমরা ওভাবে বিশ্বাস করে, মহব্বত করে তোমার দিলের ভিতরে সেভাবে উপস্থাপন করতে পারো, এর মাঝেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, সফলতা রয়েছে। আজকে এই সফলতার জন্য আমরা সকাল সন্ধ্যা কি ব্যস্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি ধরনের ব্যস্ততায় কাটাই। তো মৌলিক সফলতার গল্প, মূল সফলতার সন্ধান এবং সংযুক্তকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখেছেন। এটা হলো আমাদের জন্য জীবন চলার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ, সর্বাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। আমাদের সফলতা কোন পথে হয় এটা আল্লাহ তাআলা বারবার আমাদেরকে জানিয়েছেন। কোথাও ভুল করতে গেলে আল্লাহ তাআলা সংশোধন করেছেন, সে মেসেজগুলো আমাদের কাছে আসে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার স্মরণ করিয়ে দেন। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে, মনের ভিতরে বিভিন্ন সময় এই বিষয়গুলো উদিত করেন যে এই কাজটা তোমার জন্য সঠিক হচ্ছে না, এটা তোমার জন্য ভুল হচ্ছে, তুমি এই পথে হাঁটো। অনেক জিনিস ইঙ্গিতে, অনেক জিনিস স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা ভালোবাসেন বিধায় আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই, আমরা যাতে স্থায়ীভাবে আখিরাতের জীবনে বরবাদের জীবন যেন আমাদের না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করেন, সংস্কার করেন, আমাদেরকে জানিয়ে দেন। এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের মর্যাদা, বনি আদমের শ্রেষ্ঠত্ব, বনি আদমের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে তোমাদেরকে সম্মানের সর্বোচ্চ জায়গায় আমি এভাবে দিয়েছি। তো এই সম্মানটা আমাদের ধরে রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে বিশ্বাস করা এবং এর বিপরীত যে শিরক এবং কুফর গুলো আছে এগুলোকে কোনোভাবেই এর সাথে আপোষ না, সর্বোচ্চ ভাবে এটাকে পরিত্যাগ করা। এবং সবচেয়ে বড় গুনার জায়গায় আল্লাহ যেহেতু এটাকে উল্লেখ করেছেন, ওই জায়গায় আমাকে আবিষ্কার করা যে এটা এত বড় ভয়াবহ গুনাহ যে আল্লাহ তাআলার শাস্তিটা না হতে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভাবে সবকিছু মাফ করলেও এই জায়গায় আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন, শক্ত ভাবে আল্লাহ তাআলা ধরেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, অত্যন্ত কঠিন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে পাকড়াও করেন। তাহলে আমার সম্মানিত প্রিয় উপস্থিতি, যে এই জায়গাটা আমাদেরকে সতর্কতার সাথে সামনে পথ চলা, যাতে শয়তান কোনোভাবে এখানে আমাদেরকে ভুল পথে পরিচালিত না করে। উদারতার নামে বিভিন্ন ভাবে গুনাহের অনেক পরিবেশে আমরা যে ঢুকে যাচ্ছি, অনেক শিরিকের ভেতরে, শিরিকি বিশ্বাস, শিরিকি কথা এর মাঝে যাচ্ছি, এটা আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। কোরআনুল কারীম এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক করো, শিরকি কোনো বিশ্বাসের ভিতরে তুমি যদি আসো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমল যা আছে, পিছনের যত আমল তুমি করো, এই সমস্ত আমলগুলো এমনিতেই বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এত গুরুত্বপূর্ণ বিষয়
এত কষ্ট করে আমলগুলো করি, আমলগুলো যাতে আমাদের সাধারণ কোনো কাজে, হাসি আনন্দের কোনো কাজের ভিতরে আমরা এই আমলগুলো যাতে বরবাদ হবে না, এই জায়গার সিদ্ধান্তে অটল এবং অবিচল থাকে। আমলগুলো বরবাদ তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এখানে উল্লেখ করেছেন। এছাড়াও একাধিক আয়াত এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়ালা তাকুন্না মিনাল খাসিরিন, এই কাজ যদি তোমরা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ যে জায়গাটাকে ক্ষতিগ্রস্ততার জায়গায় বলেছেন, ওই জায়গায় কোনো মানুষ কখনো পশ্চিমকালেও কোনো ধরনের সামান্য পরিমাণ কোন ধরনের সফলতা সম্ভব নয়, এটা আসবে না। আল্লাহ যেহেতু ক্ষতিগ্রস্ততার কথা বলেছেন, সেটা অবশ্যই স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ততার বিষয়। এছাড়াও যদি আমরা দেখি, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন হাবাআন মানসুরা, যে আমলগুলো একবার একেবারে ধুলি কামান নাই এগুলো উড়তে থাকবে এবং এই আমলগুলো একেবারে চিরস্থায়ীভাবে বরবাদ হয়ে যাবে, সবগুলোর সাথে শিরক এবং কুফরের কথা এখানে জড়িত আছে। তাহলে ঈমান যেভাবে সবচেয়ে মহামূল্যবান সম্পদ, এই ঈমান রক্ষা করা আমাদের জন্য দায়িত্ব। এর বিপরীত সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততার যে শাস্তি, যে আমল যেটা সব কিছুকে একেবারে বরবাদ করে দেয়, এটা হলো শিরক এবং কুফর। এই শিরক এবং কুফর এটা বিশ্বাসের সাথে আছে, এটা বক্তব্যের সাথে আছে, এটা আমলের সাথে আছে, আল্লাহ তাআলার তাওহীদের সাথে আছে, আল্লাহ তাআলার আসমাউল হুসনার সাথে আছে। যে শিরক বিযাত, শিরক বিসিফাত, দীর্ঘ আলোচনা, বিস্তারিত বিষয় এর সাথে সম্পৃক্ত আছে। তো আমাদের সতর্কতা এবং সংশোধনের জায়গায় এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটা কেউ করে, কি হবে, ফলাফলটা কি হচ্ছে, এই ফলাফলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্পষ্ট কথা এখানে বলছেন যে এই শিরকি কাজে যারা লিপ্ত হচ্ছে, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্বের যে বিষয়গুলো রয়েছে, এই জায়গায় যারা আগমন করছে, বিশ্বাস করছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে স্থায়ীভাবে হারাম করে দিচ্ছেন। নাউযুবিল্লাহ। খুব শক্ত কথা। সারাদিন কষ্ট করলাম, পরিশ্রম করলাম, এই কষ্ট এবং পরিশ্রম গুলো যাতে আমাদের কোনো কথার কারণে, আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে বাতিল না হয়ে যায়, বরবাদ না হয়ে যায়, বরং আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে ঈমানটা কিভাবে মজবুত হয়, ঈমানটা কিভাবে তাজা হয়, ঈমানি আলো কিভাবে বৃদ্ধি পায় নিজেদের মাঝে, পরিবারের সদস্যদের মাঝে, এই বিষয়গুলো কিভাবে জীবন্ত হয়, এই চেষ্টা, এই প্রচেষ্টা, এই আন্তরিকতা, এগুলো আমাদের ভেতরে বেশি পরিমাণ যেন কাজ করে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানি দায়িত্ব এগুলো আমাদেরকে দিয়েছেন। চলাচলের ক্ষেত্রে যখন আমরা একটা সমাজে বসবাস করি, একটা দেশে বসবাস করি, তো সেখানে বহু মতের, বহু পথের, বহু বিশ্বাসের মানুষ সেখানে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইসলামের দৌলত দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনেছি, মনে প্রাণে বিশ্বাস করেছি, আমার জায়গায় আমাকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, শক্ত থাকতে হবে। বিশেষ করে তাওহীদের এই জায়গায়, ইসলামের এই জায়গায় এটা আমাকে সম্পূর্ণভাবে সচেতন থাকতে হবে। এই পুরো দায়িত্ব আল্লাহ যেটা দিয়েছেন, এটা পূর্ণাঙ্গভাবে যেটা আমি মানতে পারি। এমনটা না যে আমি মুসলিমের জন্য যে আমি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, আজান হয় আমি নামাজে চলে আসি। এমনটা নয় যে আমি মুসলিম, যে হ্যাঁ আমার জন্মের পরে আমার খাতনা হয়েছে, আমার আকিকা হয়েছে, আমি মুসলিম। এগুলো তো সহজ জিনিস। ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে মানা, যে ইসলামিক বিধানগুলো রয়েছে, ইসলামিক যে বিশ্বাসগুলো রয়েছে, এগুলো যাতে আমার আমলের ভিতরে আসে। শুধু এক কেন্দ্রিক কিছু নামাজের ইবাদত করলাম বা এইভাবে থাকলাম, এটা নয়। এখান থেকে দূরদর্শিতা, দৃষ্টির প্রসারতা, এটা আমাদেরকে আনতে হবে প্রিয় ভাই। এই দৃষ্টির প্রসারতার জায়গায়, নিজের দায়িত্বের জায়গায় আমাদের যে বিষয়টি, এটা হলো ইসলামটা আল্লাহ পূর্ণাঙ্গভাবে দিয়েছেন, এই বিশ্বাসটা আমার রাখতে হবে।
এটা আমার ব্যক্তিগত জীবনে যেভাবে আছে, আমার পারিবারিক জীবনে ইসলামিক নিয়ম নীতিগুলো এগুলোকে আনবে। সপ্তাহে একদিন মুসলমান, বছরে এক মাস রোজা রাখলাম বা কিছু ইবাদত করলাম, এর মাধ্যমে এই দায়িত্ব আমাদের শেষ নয়। তো আমার দায়িত্বটা আসলে কি? আল্লাহর পক্ষ থেকে কি দায়িত্ব আল্লাহ দিয়েছেন? ইবাদত অনেক ব্যাপক শব্দ। এই ইবাদতটা মৃত্যু পর্যন্ত আমাদের করা, পৃথিবীর যেখানে থাকি যেভাবে থাকি ওখানেই আমাকে করা। ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত এটা ওইভাবেই আমার দায়িত্বটা আল্লাহ দিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনি'বুদুল্লাহ, আমার ইবাদত করো, এবং চলার পথে তোমার অনেক দাওয়াত আসবে, অনেক পন্থা, অনেক পদ্ধতি, অনেক কিছু তোমার সামনে আসবে, কিন্তু তাগুতি যে বিষয়গুলো রয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভুলে যেতে হয়, আল্লাহর অবাধ্যতার পথে চলে যেতে হয়, আল্লাহর নাফরমানির পথে যেতে হয়, এগুলো সব পরিত্যাজ্য, এগুলোকে পরিহার করতেই হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমার দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব রয়েছে, এটা পবিত্র আমানত। এই আমানত সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক পন্থায় পদ্ধতিতে এটা আমাকে করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। যদি ভুল করি, এই ভুলটা বুঝতে পারলে এখনই তাওবার সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন, কিন্তু একটা পর্যায়ে এমন আসবে যখন এই তাওবার দরজাই বন্ধ হয়ে যাবে, এটাকে সংশোধন করার আর কোনো সুযোগ থাকবে না। এই বিষয়টি মাথায় রেখে যদি আমার জীবনের কোন জায়গায়, বিশ্বাসে, আমলে, আমার কোন জায়গার কার্যক্রমে এরকম আল্লাহ বিধ্বংসী বা আল্লাহ বিরোধী কোনো কাজ হয়, আল্লাহ দ্রোহী কোনো কাজ হয়, এখনো তাওবার সুযোগটা আল্লাহ তাআলা রেখেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই জায়গায় যদি আমরা সঠিকভাবে আল্লাহর আনুগত্যতা নিয়ে না যেতে পারি, আমরা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সেই স্থায়ী ক্ষতিগ্রস্ততার পথ থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার পয়গম্বরের এই উম্মতদের জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে রেখেছেন। এগুলোকে সামনে রেখে আমাদের পথ চলা, পথ নির্ধারণ। একটি সমাজে চলতে গেলে বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন বিশ্বাসের মানুষ থাকে, কিন্তু আমার বিশ্বাসের জায়গায় আমি অবিচল থাকি। আমার আস্থা আমার মহান মালিকের সাথে যে বন্ধন, এটা যাতে কোনোভাবেই দুর্বল না হয়ে যায়। বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দায়িত্ব, অনেক সময় অনেক দাওয়াত, অনেক কিছু আসবে, তো সেক্ষেত্রেও আমার সিদ্ধান্তটা এমন হবে যে আমি আসলে সঠিকভাবে, সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধী কোনো বিষয়ে এখানে যেন জড়িত হয়ে না যায়। আম্বিয়া আলাইহিমুস সালামরা এই বিষয়গুলোকে আমাদেরকে সতর্ক করেছে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়েছে। আমাদের দেশ সুন্দর একটি দেশ, এদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত রেখেছে। তাওহীদের জায়গায় কোনো ধরনের আপোষ নেই, এবং আপোষ থাকার কোনো সুযোগ নেই, এ কথা আগে বলেছি। বিভিন্ন ধর্ম অবলম্বী যারা রয়েছে, অনেক সময় তারা তাদের ধর্মীয় যে ইবাদতগুলো আছে, এটা তাদের মতো করে তারা করে, এটা তাদের অধিকার। সাধারণ মুসলিম যারা রয়েছে, তাদের নিরাপত্তা দেওয়া, তাদের এই ইবাদত তাদের নির্ধারিত জায়গার ভিতরে থাকবে, তারা তাদের মতো করবে, এটাই কোনো ধরনের জন্য বাধা, প্রতিবন্ধকতা না হয়, এটা খেয়াল রাখা। বিশেষ করে এই মৌসুমটা যখন আসে, অনেক সময় আমরা যারা মুসলিম, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, বিধর্মীদের সাথে আমাদের যে দিক নির্দেশনাগুলো ইসলাম দিয়েছে, বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সাথে আমাদের যে যোগাযোগ বা আমাদের সাথে যে দায়িত্বের জায়গাগুলো রয়েছে, স্পষ্ট কথা এ ব্যাপারে ইসলাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। তারা তাদের ধর্মীয় যে আমলগুলো আছে, কার্যক্রমগুলো আছে, এগুলো তারা তাদের মতো করে করবে। কিন্তু একজন মুসলিম হিসাবে আমি কোনো শিরকি এরকম মাজলিস, শিরকি কোনো জায়গায় আমি যেন উপস্থিত না হই, তাদের দলকে যেন কোনোভাবে আমি ভারী না করি, এটা আমাকে খেয়াল রাখতে হবে। বিশ্বাসের জায়গা থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই জায়গায় ছাড় দেন না যে আল্লাহ তাআলার সাথে শিরিক হবে আর একজন মুসলিম
এই জায়গায় অংশগ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলগুলো ওইভাবেই রাখবেন, এটা হবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে পূজা কেন্দ্রিক বিভিন্ন বিষয়, বিভিন্ন ধর্ম অবলম্বী যারা রয়েছেন তারা তাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে তাদের ইবাদত করছেন। আমি একজন মুসলিম হিসাবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি এই সমস্ত জায়গায় যাতে কোনোভাবে উপস্থিত না হই, এটা আমাকে সতর্ক থাকতে হবে। তাদের যে ধর্মীয় বিষয়গুলো রয়েছে তারা তাদের মতো করে করবেন। আবারও বলছি, কোনোভাবে তাদের ডিস্টার্ব দেওয়া বা তাদের কোনো ক্ষতি হয়, এই সময়টা যখন আসে বিভিন্ন ভাবে উশৃঙ্খল কিছু মানুষ হয়তো বিভিন্ন ভাবে একটা ঝামেলা লাগার, আমাদের দেশ সুন্দরভাবে চলছে, মানুষ সুন্দরভাবে আমরা একত্রে বসবাস করছি, কোন একটা ঝামেলা লাগানোর জন্য অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। তো ইসলাম অতি উৎসাহিত ভাবে কোন ধরনের পূজা মণ্ডপ বা এই জাতীয় কোনো বিষয়ে হামলা তো দূরের কথা, মানে তাদের দিকে বাঁকা নজরে তাকানোর তো কোনো সুযোগ ইসলাম দেয় না। তারা তাদের মতো করে, তুমি তাওহীদে বিশ্বাসী, তোমার তাওহীদের জায়গায় তুমি আল্লাহ তাআলার ইবাদত, তাদের হিসাব তারা আল্লাহর কাছে দিচ্ছে। তো এই জায়গায় অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ইতিপূর্বে হয়েছে, এরকম কোনো বিষয় যাতে কখনো না ঘটে এই ব্যাপারে সচেতন থাকুন। তবে ধর্মীয় বিষয় যেহেতু এটা, এক্ষেত্রে তাদের যে শুভেচ্ছা দেওয়া, শারদীয় শুভেচ্ছা যেগুলো আছে, দুর্গা শুভেচ্ছা, এই জায়গায় আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ এ ব্যাপারে আমাদের আকাবের এবং আসলাফ, আমাদের পূর্ববর্তী যারা রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনাও এখানে দিয়েছে। যেহেতু এখানে সরাসরি শিরকি কার্যক্রম চলে, এক্ষেত্রে কিতাবের ভেতরে যেটা আসছে, ইন্নাত তাহনিয়াতা বিশাআইরিল কুফরিল মুখতাসসা বিহি ফাহারাম, যেহেতু এটা তাদের ধর্মীয় একটা বিষয় এবং সরাসরি শিরকি একটা বিষয়, এখানে বিভিন্ন মূর্তির পূজা হচ্ছে, যে ব্যাপারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই এটা সহ্য করেন না এবং অত্যন্ত কঠিন ভাবে শক্ত গুনাহের জায়গায় আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছেন। সুতরাং এখানে শুভেচ্ছা জানানো, এটা থেকেও একজন মুসলমানকে বিরত থাকতে হবে। কিতাবের ভেতরে এটাকে স্পষ্ট হারাম উল্লেখ করা হয়েছে যে একজন তুমি তাওহীদে বিশ্বাসী, যে কোনো ভাবে তোমাকে এটা কেটে যেতে হবে, এটার জায়গা থেকে তোমাকে দূরত্বে থাকতে হবে। তাদেরকে এই শুভেচ্ছা জানানো, বিভিন্ন ভাবে তাদের পাশে দাঁড়ানো, এটা তুমি তোমার ধর্মের জায়গা থেকে, তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসের জায়গা থেকে এটা একটা সাংঘর্ষিক বিশ্বাস। আমরা যদি ইসলামিক বিষয়গুলো দেখি যে তাদের সাথে মিলে যায় এমন বিষয়গুলোকে পরিহার করার জন্য ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, নবীর কথা হলো এদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সমতুল্য। এই কাজ যেন আমাদের থেকে না। ইসলামের ব্যাপারে এত বেশি সতর্ক, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রথম হিজরত করলেন, মদিনার বাসীর যে সমস্ত ইহুদিরা তারা রোজা রেখেছে, ঘটনা আমাদের জানেন। তো আশুরার ওই সময় বিশ্বনবী তারা একটা রোজা রেখেছে, তো আল্লাহ রাসূল দুটো রাখার জন্য বলেছেন যে তাদের বিরোধিতা আমাদের করতে হবে, তাদের সাথে যেন মিলে না যায়, এটা খুব সাবধানতার সাথে সতর্কতার সাথে তোমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তিনটা বিশেষ সময় নামাজ পড়া স্পষ্ট হারাম, নিষিদ্ধ, কারণ এই সময় তারা শিরিক করে, তারা পূজা দেয়। যখন সূর্যটা উঠে, যখন সূর্য মাথার উপরে, যখন সূর্য ডুবে, তো মুশরিক যারা আছে, ইবাদাতুল আসনাম যারা আছে, এরা এই সময় পূজা দিচ্ছে। তো এদের সাথে তোমার ইবাদত যাতে মিলে না যায়, স্পষ্টভাবে এই সময় নামাজ হারাম করে দেয়া হয়েছে। এই জাতীয় অনেকগুলো বিষয় আমরা যদি দেখি, ফাখালিফুল ইয়াহুদ খালিফুল মুশরিকিন, মুশরিকরা যে কাজ করে তার সাথে কোনোভাবে তোমার সামঞ্জস্যতা যেন না হয়, তুমি এর বিরোধিতা করো বা এর সাথে তুমি তোমার নিরাপদ দূরত্ব যেটা আছে এটা বজায় রেখেছো। তাহলে একজন মুসলিম হিসাবে আমার ধর্মের জায়গা থেকে আমার দায়িত্বটা কি? সতর্কতার সাথে আল্লাহর সাথে যে আমার একটা চুক্তি রয়েছে, বিশ্বাস রয়েছে, এই জায়গায় কোনো ঘাটতি যেন না হয়, এই জায়গায় কোনো ভাবে যেন আল্লাহ তাআলার অপমান না হয়, এটা একজন মুসলিম হিসাবে আমাকে খেয়াল রাখতে হবে। যেখানে শিরিক করা হচ্ছে, যেখানে মূর্তি পূজা হচ্ছে, যেখানে সরাসরি আল্লাহর সাথে অবদ্ধ করা হচ্ছে, ওখানে আমার উপস্থিত হওয়া, তাদের বিষয়গুলোকে গ্রহণ করা, এটা আল্লাহ তাআলাকে অপমান করার সমমান একটি গুনাহ এবং কবিরা গুনার জায়গায় এটাকে উল্লেখ করা হচ্ছে। তো কিতাব থেকে যদি আমরা দেখি তাহলে এই জাতীয় বিষয়গুলোকে হারাম হিসাবে উল্লেখ করা হয়েছে। অনেক সময় তাদের বিভিন্ন প্রসাদ যেগুলো আছে, অনেক তাদের উপহার, এগুলো আমাদের কাছে আসে বা এগুলো গ্রহণ করার জন্য অনেক সময় বলা হয়। এই ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর, এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ
তারা যদি তাদের প্রতিমার জন্য উৎসর্গিত কোনো বিষয় এগুলো আমাদের মুসলমান বা আমাদেরকে দেয়, একজন মুসলিম হিসেবে এটা আমাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। বিশেষ করে তাদের প্রসাদ যেগুলো রয়েছে মূর্তির জন্য, তাদের প্রতিমাগুলোর জন্য যেগুলো উৎসর্গিত বিষয় রয়েছে, এরকম কোন নাড়ু, এরকম কোন মিষ্টি মিষ্টান্ন যা আছে, এগুলো তো অবশ্যই প্রিয় ভাই আমার ধর্মের জায়গা থেকে, আল্লাহর বিশ্বাসের জায়গা থেকে আমাকে পরিহার করতেই হবে। কারণ এটা তো উৎসর্গ করা হয়েছে গায়রুল্লাহর নামে, ওমা উহিল্লা লিগায়রিল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট এ ব্যাপারে অনেকগুলো আয়াতে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ ব্যাপারে উল্লেখ করেছেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে যা কিছু দেওয়া হয় এটা তো সম্পূর্ণভাবে শিরিক, মহা শিরিক। এগুলো খাওয়া, এগুলো ধরা, এগুলো ছোঁয়া, এই পরিবেশ পরিস্থিতিতে উপস্থিত হওয়া, এটাকে ভালো মনে করা, এটা তোমার ঈমানের সাথে সাংঘর্ষিক। তো এই সময়টা যখন আসে, অনেক ভাই অনেক সময় অনেক আবেগপ্রবণ হয়, অনেক কথাবার্তা আমরা বলতে। প্রিয় ভাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই জায়গাগুলো আমাদেরকে যদি আমরা মূল্যায়ন করি, আমরা যদি এই জায়গাগুলো একটু দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অনুষ্ঠানগুলো এবং তাদের এই কার্যক্রমগুলো যেহেতু সরাসরি আল্লাহ তাআলাকে এখানে অপমান করা হচ্ছে, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলো রয়েছে, ভালো করার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, রিজিকের মালিক, এগুলো সব একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রাজ্জাক, তিনি নাফি। আল্লাহ তাআলার এই যে গুণবাচক নামগুলো, এগুলোর সাথে সরাসরি ভয়াবহ শিরিক করা হচ্ছে। এই জায়গায় একজন মুসলিম সাধারণ ঈমানদার যার সাধারণ পরিমাণ ঈমান আছে, তিনি এখানে যেতেও পারেন না, তাদের মজলিসগুলো ভারীও করতে পারেন না, তাদেরকে ওইভাবে শুভেচ্ছা জানানো এটারও সুযোগ নেই। হ্যাঁ, সমাজে একত্রে সহ অবস্থান বসবাস করা, এমনি স্বাভাবিকভাবে তাদেরকে হেল্প করা, তাদের বিভিন্ন ভাবে পাশে দাঁড়ানো, এটার সুযোগ আছে। এ ব্যাপারে ইসলাম উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু ইহুদি, নাসারা, মুশরিক এরা যারা আছে, এদেরকে পরিপূর্ণভাবে যে তাদেরকে ফলো করা বা তাদের জিনিসগুলো ভালো বা তাদেরটা অনেক উন্নত, এরকম কোন বিশ্বাস আনা, এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন গুনাহের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারা এদেরকে কখনো তোমরা বন্ধু বানাবে না। এরা আসলে প্রকৃতপক্ষে তোমাদের বন্ধু হতে পারে না, বরং তারা কি করবে, তারা যেটা করবে, তারা চাচ্ছে তোমরাও তাদের মতো হয়ে যাও। তারা যেভাবে আল্লাহকে ভুলে গিয়েছে, তারা যেভাবে শিরক করছে, তোমরাও তাদের মতো শিরক করো, আল্লাহকে ভুলে যাও। এটাই তারা চাচ্ছে, এটাই তাদের উদ্দেশ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য আমাদেরকে বুঝিয়েছেন যে তোমাদের দায়িত্ব হলো তোমরা আমার ইবাদত করো। এবং এই ইবাদতটা সূরা কাফিরুন যদি আমরা পড়ি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আসছে যে তাদের সাথে আমাদের সম্পর্কের বিচ্ছেদের যে জায়গাগুলো, এটা কোন কোন জায়গায় হবে। এবং একজন মুসলিম হিসেবে আমার পবিত্র আমানত এবং দায়িত্বের জায়গা সূরা ইখলাসের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তাওহীদের জায়গায় তোমাকে কতটা অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মৌসুমটা আসলে বিভিন্ন ভাবে আমাদের সাধারণ অনেকে হয়তো না বুঝে, অনেকে অতি উৎসাহিত হয়ে, অতি আবেগপ্রবণ হয়ে আমরা অনেক সময় এই জাতীয় মহা অপরাধ যে গুনাহগুলো আছে এর মাঝে অনেক সময় আমরা জড়িত হয়ে যাই বা এর সাথে জড়িত হয়ে যাওয়ার মতো অনেক পন্থা পদ্ধতি আমাদের সামনে চলে আসে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে বাঁচে। এবং এই সময় যখন আসে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দায়িত্বশীল অনেকদের মুখের বক্তব্য, তাদের উচ্চারণ থেকে অনেক কথা আসে, এর মাঝে এটাও একটা মুখরোচক কথা, যেটা সম্পূর্ণভাবে প্রতারণামূলক একটা কথা। ধর্ম যার যার, উৎসব সবার, প্রিয় ভাই, এটা অত্যন্ত মারাত্মক জঘন্যতম প্রতারণার একটি কাজ। যদি এমনই হয়, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমরা দেশে থাকি, তো আমাদের ধর্মীয় উৎসব যেগুলো রয়েছে, আমাদের এই যে ধর্মীয় সাপ্তাহিক উৎসব, আজকে জুমার সালাত, এখানে আমার কোন হিন্দু ভাই তো আসে না। আমাদের ধর্মীয় গুরুত্বপূর্ণ উৎসব, ঈদের দিন, ঈদের নামাজ, সালাতুল দুহা, সালাতুল আযহা যেটা আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই জায়গায় তো আমার অন্য কোনো ধর্মাবলম্বী তারা আসেন। যদি সবার হয় তো এখানেও তো তাদের আসার দায়িত্ব ছিল, বা তারা এখানে আসেন। আমাদের ধর্মীয় উৎসবগুলো, আমরা যে কোরবানি করছি, সেখানেও তাদের অংশগ্রহণ নেই। কিন্তু তাদের মূর্তি পূজার যে দাওয়াত গুলো আছে, এই জায়গায় উৎসব সবার, সবাই মিলে আমরা উৎসব করি। এটা তাদের ধর্মীয় সন্ন্যাসী যারা রয়েছে,
তারাও এই বিষয়গুলোকে বিশ্বাস করেন, তারা তাদের ধর্ম মত অবলম্বন হিসাবে তারা তাদেরটা করছেন, তারা তাদেরটা করবেন। কিন্তু সবাইকে যুক্ত করে এই জায়গাগুলো, এটা হলো প্রতারণামূলক একটি কথা। তো অনেক সময় অনেক দায়িত্বশীলরাও সমস্ত কথা বলে, বরং ধর্ম যার যার, উৎসবও তো তারই হবে, তার মতো করে তিনি ইবাদত করবেন, তার মতো করে তার উৎসব সে করবে। তো আমরা এই যে প্রতারণামূলক এক ফাঁদে আমাদের দেশের যে একটা সম্প্রীতি ভালোবাসা, এই জায়গায় মুসলমানদের কলিজার ভিতর আঘাত দেওয়া, বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া, তো এরকম আল্লাহ তাআলার হকের ব্যাপার, তাওহীদের ব্যাপার, এই জায়গায় কোন ধরনের কোন আপোষ করার কোন সুযোগ নেই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। আবারও বলছি, তারা সংখ্যাগুরু এটা কোনো বিষয় নয়। তারা আমাদের দেশি বাংলাদেশি নাগরিক, তাদের ধর্মীয় অধিকার রয়েছে, তারা তাদের মতন করে করবে। কিন্তু তাদের ইবাদত, তাদের এই সমস্ত পূজা, এগুলোতে যাতে আমাদের ডিস্টার্ব না হয়। আমাদেরও কোনো মুসলিম বা নামধারী কোনো মুসলিম বিভিন্ন সময় বিভিন্ন সংঘর্ষ সৃষ্টি করার জন্য, আন্তর্জাতিকভাবে আমাদের দেশটাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য অনেক ধরনের দুর্নাম, অনেক ধরনের দুর্ঘটনা, অনেক হামলা, এই জাতীয় বিষয় করে থাকে। ইসলামে এর কোন ধরনের কোনো সুযোগ নেই, কোনোভাবেই কোনো অবস্থান ইসলামে এর ভিতরে রাখে না। তাহলে এই বিষয়টিও আমাদের জন্য অত্যন্ত ক্লিয়ার, স্পষ্ট যে তারা তাদের ধর্ম তাদের মতো করে করবেন, তাদের ধর্মীয় বিষয়গুলো তারা তাদের মতো পালন করবেন, আমরা আমাদের মতো করে করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, আমাদের জন্য যে কোরআন আল্লাহ তাআলা রেখেছেন, সেই কোরআন মোতাবেক, সেই কোরআনী বিধান অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা তাওহীদের কথা বলেছেন, আল্লাহ তাআলা একত্ববাদের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আন্তরিকতা রেখে এই ইবাদতগুলো আমাদেরকে সঠিকভাবে করতে হবে, এটা আমাদের পুরো দায়িত্ব। তাহলে প্রতিবেশী হিসাবে তাদের জন্য যে দায়িত্ব করার, এটা আমরা করব। কিন্তু ধর্মীয় জায়গায় আমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা প্রতিবন্ধকতা আছে। তাদের এই সময়কে যদি কোনো ধরনের হাদিয়া, তাদের প্রসাদ বা তাদের এই জাতীয় বিষয়, এটা আমি মুসলিম হিসাবে আমার এটা গ্রহণ করা কোনোভাবেই ঠিক হবে না। একজন মুসলিম হিসাবে তাদের অনুষ্ঠানগুলোকে গিয়ে ওই জায়গাটা ভারী করা, তাদের বিভিন্ন অনুষ্ঠানে সজরে নিজেদের মতো করে আমোদ প্রমোদে মত্ত হওয়া, এটারও কোনো ভিত্তি বা এটারও কোনো বিধান ইসলাম আমাদের জন্য রাখে না। তো এই জায়গাটা স্পষ্ট। এছাড়া সামাজিক ভাবে যে দায়িত্বগুলো আছে একজন প্রতিবেশী হিসাবে, সে প্রতিবেশী হিসাবে অমুসলিমদের জন্য আমাদের সুন্দর কিছু দিক নির্দেশনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছে, সেটা আমরা সেভাবে করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনার মৌলিক বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সিরাজ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ইসলাম আমাদের জন্য দিয়েছেন। ইসলামিক বিষয়গুলো নিয়ে আমাদেরকে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। এই ইবাদত আমাদের জন্য সফলতা বয়ে আনবে। এর বিপরীত হলো কুফর এবং শিরক, এটা হলো জঘন্য মহা অপরাধ। কোনোভাবেই একজন মুসলিম এর সাথে সম্পৃক্ততা রাখতে পারে না। সকল নবী রাসূল এই ব্যাপারে সতর্ক করেছেন। সর্বশেষ সমসাময়িক বিষয়ের ভেতরে, যেহেতু পূজা কেন্দ্রিক একটা দীর্ঘ বিষয় আমাদের সামনে আসছে, একজন মুসলমানের ঈমান আমলকে হেফাজত করার জন্য এই জাতীয় শিরকি যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে, তাদের সমস্ত কিছুকে এখানে পরিহার করা, এটা আমার ঈমানের দাবি, এটা আমার ইসলামের দাবি। এই দাবি রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের সিজদা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।